অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। ভূমি রাজস্ব দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে আটক ট্রাক্টর ও মেশিন। নদিয়ার ফুলিয়ার উদয়পুরের ঘটনা, সেখানে অবৈধভাবে মাটি কাটার চক্র চলছিল এবং সেই চক্রকে ধরতেই তৎপর হয় প্রশাসন। আর তারপরেই এই তৎপরতা যে এখানে ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে আটক করা হয়েছে ট্রাক্টর এবং মেশিনকে। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার জেরে। নদিয়ার ফুলিয়ার উদয়পুরে সেখানে এই ঘটনা ঘটেছে। অবৈধভাবে মাটি কাটার চক্র চলছিল সেখানে দীর্ঘদিন ধরেই। আর এই চক্রের হদিশ পেতেই প্রশাসনের তরফ থেকেও কড়া নজরদারি রাখা হয়েছিল সেখানে। অবশেষে গ্রেফতার করা হয়েছে ঘটনার জেরে ৬ জনকে। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রূপম, দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে সেখানে মাটি কাটা হতো, এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত কি জানতে পারছো? প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখো অভিক, এই যে অবৈধভাবে মাটি কাটা নদিয়ার শান্তিপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘটছে, এমন কিন্তু তথ্য বা গোপন সূত্রে খবর পেয়েছিল ভূমি রাজস্ব দপ্তর এবং তাদের কাছে নির্দিষ্ট অভিযোগও করেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সারাদিন এবং রাত পর্যন্ত ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় শান্তিপুরের বিভিন্ন জায়গায়। ঠিক তখনই নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া উদয়পুর এলাকাতে অভিযান চালানোর সময় অবৈধভাবে মাটি কাটা তা কিন্তু রীতিমতো হাতে না হাতে পাকড়াও করে ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই অবৈধভাবে মাটি কাটার বিস্তর অভিযোগ তাদের কাছে আসে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই মাটি কাটার কাজ চলছিল। কোনো জায়গায় ইট ভাটার কাজে কিংবা কোনো জায়গায় বাড়ি তৈরি নির্মাণ করতে যে মাটি লাগে সেই মাটি কিন্তু এই অবৈধভাবে কাটা হচ্ছিল বিভিন্ন মানুষদের মাধ্যমে। এবং তারই যে লক্ষ্য, সেই লক্ষ্যকে দেখে তাদেরকে কালকে অভিযান চালায় পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তর। সেখান থেকে 5টি ট্রাক্টর, মাটি কাটার একটি মেশিন এবং 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই মাটি কাটার সঙ্গে আরো কারা জড়িত বা এই কি কারণে তারা মাটি কাটছিলেন কিংবা সরকারকে কেন তারা ট্যাক্স না দিয়ে বা রয়্যালটি না দিয়ে তারা মাটি কাটছিলেন, সমস্তটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তর। তবে এই অভিযানকে কেন্দ্র করে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এখন যেটা দেখার বিষয় যে এই মাটি কাটার সঙ্গে কারা জড়িত নাকি কোনো দালাল চক্র কাজ করছে তা পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে আজ এই দুটোদের আদালতে পাঠানোর কথা রয়েছে পুলিশ সূত্রে। তবে এখনো পর্যন্ত অভিযোগ যেটা জানা যাচ্ছে এই মাটি কাটার প্রসঙ্গে, অবৈধভাবে মাটি কাটার প্রসঙ্গে অভিযান কিন্তু চালাবে ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ। ধন্যবাদ তোমায়। রূপম রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।